দেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে তারা প্রায় ৩০%, আর অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অর্ধেকেরও বেশি। অবৈধ এই ভারতীয়রা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করছেন। পুলিশের বিশেষ শাখা এসবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের উপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে থাকে এসবি। তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ ৯৭টি দেশের প্রায় ১৪,০০০ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। আত্মগোপনে থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করেন। কাগজে কলমে অবৈধদের মধ্যে ভারতীয়দের সংখ্যা প্রায় ৮,০০০। তবে এর বাইরে কয়েক লাখ বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, যাদের বেশিরভাগই ভারতীয়। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশে কোনোভাবেই অবৈধ বিদেশিকে থাকতে দেওয়া হবে না। তবে কতজন অবৈধ বিদেশি আছেন সেই পরিসংখ্যান নেই তাদের কাছে। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। সরকারি তথ্য অনুযায়ী গেল জুন পর্যন্ত দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের মধ্যে ভারত ছাড়া দক্ষিণ কোরিয়ায় ১,০১৭ জন, চীনের ৯৮১, শ্রীলঙ্কার ১৮৭, যুক্তরাজ্যের ২৩১, কানাডার ৯৭, নাইজেরিয়ার ৪৬১ জন রয়েছেন। এদিকে বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যেও শীর্ষে ভারতীয়রা। তথ্য অনুযায়ী গেল জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের সংখ্যা প্রায় ১,১০,০০০। তার মধ্যে ভারতীয় ৩৫,০০০, চীনের ১৩,০০০, দক্ষিণ কোরিয়ার ৫,০০০ এবং শ্রীলঙ্কার প্রায় ৪,০০০ নাগরিক রয়েছে। অভিবাসন কর্তৃপক্ষ থেকে জানা যায়, বাংলাদেশে প্রবেশ ক্ষেত্রে ৩৩ ধরনের ভিসা দেওয়া হয়। তবে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছেন। বিশেষ করে ব্যবসায়িক ভিসা ব্যবহারকারীদের মধ্যে এই প্রবণতা বেশি। যেমন ভারতীয় নাগরিকদের অনেকেই ভ্রমণ ভিসায় এসে বিভিন্ন চাকরি বা ব্যবসায় যুক্ত হচ্ছেন। গেল ৫ আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সংখ্যা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিভিন্ন সময় দাবি করা হয় ২৬ লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছেন। তাদের ব্যাপারে এখন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কি হবে সেটা এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।